প্রয়াত হয়েছেন এগরা ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাউ। ওই পদটি ফাঁকা হওয়ায় ব্লক সভাপতি কে হবেন তা নিয়ে চলছে দৌড়। আর এই ব্লক সভাপতি কে হবেন তা সিদ্ধান্ত নেবেন রাজ্যের নেতৃত্বরা। এই নিয়ে প্রতিক্রিয়া দেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের সদস্য শান্তনু নায়ক এবং তৃণমূলের ব্লক সহ সভাপতি সত্য চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আমি রয়েছি রিয়াঙ্কা। এখন ঘটনাটা হচ্ছে যে সহসভাপতি ইন অ্যাবসেন্স অফ সভাপতি কাজ চালান, কিন্তু আমরা নিশ্চিতভাবে জেলা সভাপতির মাধ্যমে আমরা রাজ্যে জানাবো, তারা যেরকম নির্দেশ দেবেন পরবর্তী সময় সেভাবেই হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ঘোষণা হয়েছিল বিজন বিহারী সাউ সভাপতি, সত্য চক্রবর্তী সহসভাপতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনবাবু নেই। দলীয় প্রোটোকল অনুযায়ী যতদিন না নতুন ব্লক সভাপতি ঘোষণা হচ্ছে সত্য ভাইকে চালানোর কথা বলা হয়েছে এবং সেটা ব্লক কমিটিতে আমরা ছিলাম। বিধায়ক সাহেব এই নির্দেশটা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তিনি এখন নিশ্চিতভাবে চালান। পরবর্তীকালে যেহেতু আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের দ্বারাই শুনলাম যে ব্লক কমিটি ভেঙে দেওয়া হয়েছে, তারপরে নিশ্চিতভাবে বিধায়ক সাহেব তার রূপরেখা, জেলা সভাপতি তার রূপরেখা নেবেন, তারপরে সেইভাবে হবে। একদিকে এখানে উঠে ডিসিশন নেবে রাজ্য এবং জেলা, তারাই সিদ্ধান্ত নেবেন কে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ক্ষতি আমাদের সাংগঠনিকভাবে হলো, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব তাকে আমরা হারালাম। তো ওই ক্ষতি অপরিসীম ক্ষতি হয়েছে। আপনারা সকলেই জানেন কারোর সমতুল্য কেউ হতে পারে না, কিন্তু তার বিকল্পও কেউ নন। তো তার প্রয়াণে আমরা সকলেই শোকাহত, তার পরিবারকে সমবেদনা জানাই, তাদের পাশেও রয়েছি আমরা। তো শুধু একথাই বলবো, দল যা ডিসিশন নেবে, দল যা সিদ্ধান্ত নেবে নিশ্চিতভাবে ভেবেচিন্তে নেবে এবং দলের ভালোর জন্য নেবে। তো সে জায়গায় সত্য চক্রবর্তী কি অন্য কেউ, যে কেউ আসতে পারে। দল যাকে ভালো মনে করবে দলের ওপরেই এটা ন্যস্ত আছে, দলই সিদ্ধান্ত নেবে। তো এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য পোষণ করব না। তার কারণ হচ্ছে আমরা সকলেই দলের ছত্রছায়ায় আছি, দলের ঊর্ধ্বে কেউ নয়। দল যখন ডিসিশান নেবে দলের ডিসিশানের উপরেই আমাদের সকলকে মান্যতা দিয়ে এবং দলের নীতি নৈতিকতা মেনেই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে দল যাকে আগামী দিনে সভাপতি হিসেবে নির্বাচন করবেন তাদের নেতৃত্বে, তাদের সঙ্গে থেকে নিশ্চিতভাবে দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমি অংশীদার হব, এইটুকুই বলতে পারি। রাজ্যের যুব আইকন অভিষেক